সুপ্রভাত, আমি অনৃতা। ঘর গৃহস্থালী টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল। হিয়াজি আর আজকে পড়া ছিল না, তো ওরা আজকে না একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। আসলে বেশিরভাগ দিনই মানে রোজই প্রায় ধরতে গেলে ওদের সকালে পড়া, তো অনেক সকালবেলায় উঠে যায়। তো আজকের দিনটা ওই জন্য একটু দেরি করে উঠেছে, আর আমিও আর জোর করলাম না যে থাক একটা দিন একটু ঘুমোক। আর সেই ফাঁকে গিয়েছিলাম ঠাকুর ঘর পরিষ্কার করতে। তো ঠাকুর ঘরের বারান্দাটায় এত রোদ আর এত গরম লেগে যায় যে শরীরটা ঘেমে গিয়েছিল, যার জন্যে এসে আর সোয়েটারটা পরে থাকতে পারিনি, খুলে ফেলেছিলাম কিছুক্ষণ সময়ের জন্য। আর আজকে দেখো রান্নাঘরে এসেই প্রথমে বসিয়ে দিয়েছি পায়েস। দুধটা অবশ্য কালকে বিকেলেই এনে রেখেছিলাম, তো ভালো করে রাতে জাল দিয়ে ঘন করে রেখেছি। আর এখন দিয়ে দিলাম আতপ চাল। এখন বেশ নতুন ননিয়া আতপ যেটা উঠেছে, তো ওটা দিয়ে পায়েস করলে তো দারুণ ভালো হয়। তো এখানে দেখো আলাদা করে অল্প করেছি দুই বাবুর জন্যে, মানে আমার বাবু আর আমার শ্বশুর মশাইয়ের জন্যে, চিনি ছাড়া একদম অল্প একটু গুড় দিয়ে করেছি। তো একটা বাটিতে বাবুর জন্যে তুলেছি আর টিফিন বাটিতে তুলেছি আমার বাবুর জন্য। আর এখানে আমাদের পায়েসটা করেছি আর ময়দা মেখে রেখেছি। আজকে সকালে আসলে খাওয়া হবে লুচি দিয়ে পায়েস, আর তার সাথে একটু আলুর তরকারি তো থাকবেই। দেখবে লুচি দিয়ে পায়েস খেতে খুব ভালো লাগে, আর তার মাঝে মাঝে যদি একটু ঝাল ঝাল আলুর তরকারি হয় তাহলে তো কথাই নেই। যার জন্য আজকে সকালবেলা মানে রান্নাঘরে আসতে যেমন রোজ আমি রান্না শুরু করে দেই তোমার ভাত ডাল তরকারি এগুলো, তো আজকে আর সেটা দিয়ে শুরু হয়নি। আজকে যেহেতু লুচি খাওয়া হবে তাই আগে সেগুলোর সব ব্যবস্থা চলছে। আর এই যে কড়াইটা দেখছো, ছোট্ট কড়াইটা, এটা হচ্ছে হিয়াজিয়াদের ছোটবেলার, মানে অনেক ছোট ওরা তখন আমার মা বাবু কিনে দিয়েছিল ওদেরকে খেলার জন্যে। তো আজকে খুব ইচ্ছে হলো যে এই কড়াইটাতে একটু লুচি ভেজে দেখি তো কেমন হয়। বিশ্বাস করবে না, কড়াইটাতে লুচি ভেজে আমার এত ভালো লাগলো যে কি বলবো। ছোট কড়াই তো, যার জন্য অল্প তেল দিলেই একদম মানে প্রত্যেকটা লুচি মনে হচ্ছে ডোবা তেল, মানে ভাজলে যেরকম হয় সেই তেলটা পাচ্ছে, যার জন্যে প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে যে কি বলবো। তবে এই কড়াইটা মানে অনেক দিন থেকে ভাবছি যে আমি একদিন লুচি ভেজে দেখব কেমন হয়। তো আজকে ফার্স্ট মানে ট্রাই করলাম। একটাই অসুবিধে কি, খুব ছোট, যার জন্য ওভেনে বসালে একটু অসুবিধে হচ্ছে। আমি একটা এক্সট্রা ঝিক ছিল আমাদের ছোট, সেটা বসিয়ে তার ওপরে কড়াইটা বসিয়েছি। তো হিয়াজিয়াকে এখন আগে খেতে দিয়ে দেই লুচি, আর তার সাথে পায়েস আর আলুর তরকারি। তবে এই সময়টা গুড়ের পায়েস খুব ভালো লাগে খেজুরের গুড় দিয়ে, কিন্তু হিয়াজিয়া না আবার খেজুরের গুড়ের পায়েস খেতে চায় না, এই একটা সমস্যা, যার জন্য চিনি দিয়েই করতে হলো। আর এখন তো আমি বসে পড়েছি খেতে, কারণ হিয়াজিয়াদের মতন লুচি দেখলে না আমিও আর নিজে স্থির থাকতে পারি না, মনে হয় কখন খাবো। আর এখন এদিকে খাওয়া দাওয়া শেষ করে বসালাম শাক, পালং শাক। আজকে মাছের মাথা দিয়ে করব। তোমরা কে কে পালং শাক মাছের মাথা দিয়ে খাও বা খেয়েছো আমাকে কমেন্টে কিন্তু জানিও। আমার সব থেকে শাকের মধ্যে এই আইটেমটা ভালো লাগে, মানে মাছের মাথা দিয়ে শাক খুব ভালো লাগে। তবে খুব বড় মাছের মাথা না, এই 1 কেজি 1.25 কেজি মাছের যে লোকাল মাছগুলো হয় ওই মাছের মাথাগুলো দিয়ে করলেই ভালো হয়। আর এখানে দেখো আমি একটু আদা বাটা আর তার সাথে একটু চাল বাটা মিশিয়ে নিলাম, মানে এটাকে আমাদের মারা বলে পিটালি। চাল বাটা না থাকলে একটু চালের গুঁড়ো মিশিয়ে দিলেও হয়। তো একদম ভাজা ভাজা করে নামানোর আগ মুহূর্তে এটা দিয়ে দিয়েছি। কিছুই না, একটু কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা ছেড়ে দিয়েছিলাম, মানে কুচনো শাক, তারপরে একটু জিরে বাটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। আর নামানোর সময় তো তোমাদের দেখালামই, একটু আদা বাটা আর চাল বাটা মিশিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে আজকে হচ্ছে লাউ ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে, আজকে দুটো আইটেমই হচ্ছে মাছের মাথা দেওয়া। আসলে এই ইলিশ মাছের মাথাটা ঘরে ছিল, তো ওই জন্য ভাবলাম লাউ দিয়ে করে নেই। আর সকালবেলায় মা করে রেখেছিল ডাল, তো ডালের সাথে এই লাউ ঘন্ট আর ওদিকে শাক ভাজা। আর শীতের দিন খাওয়ার সময় একটু গরম গরম বেগুন ভাজা, ব্যাস আর কি চাই।
আর এখন দেখো উপরে আসলাম, মানে এসে কি বলবো, ঘরের অবস্থা দেখো, মানে চারিদিক আবার এলোমেলো। কে বলবে যে সকালবেলা আমি সব গুছিয়ে পরিষ্কার করে গিয়েছিলাম। আসলে এই যে হিয়াজিয়া স্নান করলো, সেই জামা কাপড় চেঞ্জ করা, মানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। একবার নিচে সেরে তারপরে যখন ওপরে আসি, আবার ওপর সারতে অনেকক্ষণ সময় লেগে যায়। আর আজকে তো নিচে রান্নাঘরে অনেকটা বেশি সময় লেগেছে। আসলে দেখবে যেদিন সকালবেলায় আমি ভাত খাই, ভাত তরকারি যেরকম করার আর কি করে দেই, তারপরে যে যার মতন যখন খায় আমি হয়তো তাকে খেতে দিয়ে দিলাম, ঝামেলাটা মিটে যায়। আর এই লুচি করলে কি হয়, একজন একজন করে খাবে, আর তখন তাকে গরম গরম ভেজে দেই, এটা একটা সমস্যা, এতে দেরি হয়ে যায় অনেকটাই। আসলে যাই হোক, লুচি তো আর আগের থেকে ভেজে রাখা যায় না বলো, ওটা কারোরই খেতে ভালো লাগবে না, আর আমিও মানে ওটা কাউকে খেতে দিতে পারবো না। তো ওই জন্য যেদিন লুচি করি সেদিন অনেকটা সময় আমার রান্নাঘরে বেশি, মানে বেশি সময় চলে যায় আর কি, এই যা। তো এদিকে দেখো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বেড কাভারটা দেখছো, এটা কিন্তু একটা স্পেশাল বেড কাভার আমার কাছে, কারণ এটা হচ্ছে আমার বিয়ের বেড কাভার। তো খুব যত্ন করে রেখেছি। আসলে যত্ন করে রেখেছি বলতে এতদিনেও কিছু হয়নি, কারণ এটা একদমই ধরতে গেলে ইউজ করি না, খুব কমই আমি এটা পাতি। কারণ মনে হয় থাক, বিয়ের কিছু কিছু জিনিস থাকে দেখবে মনে হয় থাকুক, ভালো লাগে ঘরে থাকলে। তো ওই জন্যই আর কি, মানে আছে, একটু যত্ন করে রেখেছি এই। আর এখন এই যে এদিকে জামা কাপড়গুলো কাচতে বসে গেলাম। আসলে কি বলতো, এই রোজের জামা কাপড় যে অল্প করে বের হয় না, এটা না মেশিনে আর কি দেব। হ্যাঁ, কয়েকদিনের জমিয়ে নিয়ে তারপরে দিলে ঠিক আছে, কিন্তু কিছু কিছু জামা কাপড় আছে আবার ওগুলো কি সব সময় কি জমিয়ে রাখা যায় বলো। কিছু কিছু আছে হয়তো আমার কালকেই আবার লাগবে, যার জন্য এই টুকটাক কিছু হালকা কিছু বেরোলে ধুয়ে নেই। আর আজকে তোমাদেরকে এখন একটা কথা বলি, যে কারণে আজকে সকালবেলায় দেখলে যে পায়েস করলাম, মানে সে তো আমরা বাড়ির লোকরা খেয়েছি, এটা ঠিক কথাই। তার সঙ্গে আরেকটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে আজকে আমার বাবুর জন্মদিন। আসলে বাবু মা এদের জন্মদিন কবে কি ব্যাপার এগুলো তো ভালো করে জানিও না। আর ওই মা বাবুও ঠিক করে বলতে পারে না। আসলে যা হয় সেই সময় তো মা বাবুদের ছোটবেলায় সেরকমভাবে জন্মদিন পালন করা হতো না। তবে বাবুর সার্টিফিকেটে আজকের ডেটটাই আছে। আর বাবু আমাকে যেটুকু বলেছে যে হয়তো এক্সাক্ট এই ডেটটা না হলেও এই মাসেই বাবুর জন্মদিন। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে, সার্টিফিকেটের যে ডেটটা আছে সেটা নিয়েই না হয় ধরে নিচ্ছি যে আজকেই তোমার জন্মদিন। কোনোবার তো সেরকমভাবে কোনো কিছু করা হয় না। তো এখন কি হয়েছে, যেহেতু একদম বাড়ির কাছে আছে, তাই মনে হলো আজকে একটু বাবুর জন্য আলাদা করে কিছু করি। বিশেষ কিছুই না, অনেক বড় কোনো আয়োজন না, কিছুই না। তবু নিজের মতন করে ভাবলাম বিকেলবেলা গেলে একটু বাবুর জন্য পায়েস নিয়ে যাব। ওই জন্যই বাবুরটা একটু মানে চিনি ছাড়া তুলে রাখলাম, যেহেতু বাবুর সুগার আছে আর ইদানিং সুগারটা বড্ড বেশি, সেজন্য চিনি দিয়ে পায়েস তো দেওয়াই যাবে না। তো আলাদা করে ওই জন্য করেছি। আর একদিক দিয়ে সুবিধে, আমার দুই বাড়ির বাবুরই সুগার, যার জন্য একবারে করেলাম, দুই বাড়ির বাবুর হয়ে যাবে। আর এখন মানে প্রায় বিকেল বেলা বলতে পারো, আমি আর তোমাদের দাদা এসেছি একটু মার্কেটে। মানে ওই যে বললাম বাবুর আজকে জন্মদিন, তো ওই জন্য ভাবলাম যে বিকেল বেলায় যাব যখন ওই বাড়িতে, তো কিছু একটা গিফট নিয়ে যাই। তো কি নেব ভেবে ভাবলাম যে শীতেরই কোনো একটা কিছু পোশাক নেই। আর সত্যি কথা বলতে বাবুর এখন খুব দরকারও এটা, কারণ একটা সবথেকে বড় সমস্যা হয়েছে, এতদিন ধরে বাবুর যা শীতের ড্রেস ছিল কোনোটাই এখন পরতে পারছে না। সে সোয়েটার বলো কি উলিকট বলো, কারণ বাবুর তো ডায়ালিসিসের জন্য বুকে পার্মাক্যাথ করা আছে। তো যে সোয়েটারগুলো বুক চেরা না, সেগুলো বাবু পরতে পারে না, হাত মানে উঁচু করে অসুবিধে হয়ে যায়। যার জন্যে এবছর বুক চেরা সব কেনা হয়েছে। তো বুঝতেই পারছো একবারে যে অনেক কিছু কেনা হয়ে যায় সেটা তো সম্ভব হয় না। যার জন্যে বাবুর জন্য ভাবলাম বুক চেরা একটা জ্যাকেট নিয়ে যাই। আর এই যে যা হয়, একটু আসলে নিজের জন্য মনে হলো যে একটু সোয়েটারগুলো দেখি। আর এখানে ক্যাশ কাউন্টারে চলে গিয়েছে তোমাদের দাদা, বিলটা মেটাক। আর ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে ছিলাম, আর এদিকে দেখছি অনেক কুর্তি আছে, যার জন্য আবার এই সময়টা একটু সদ্ব্যবহার করলাম কুর্তিগুলো দেখে। তবে কোনো কিছুই আজকে আর কিনিনি আমি।
তবে শপিং মলের ওখানে থেকে তোমার বাবুর জন্যে যা দেখতে গিয়েছিলাম সেটা খুব একটা আমার পছন্দ হয়নি, তাই নিতে পারলাম না। তাই এখন আবার এসছি এখানে একটা দোকানে, এখান থেকে বাবুর জন্য নেব। আর ওই শপিং মল থেকে তোমাদের দাদা কিছু নিয়েছিল ওর জন্যে, এই। তো বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম, তারপরে এখন আবার রেডি হয়ে নিচ্ছি কারণ যাব মা বাবুর ওখানটায়। তো হিয়াজিয়াও যাবে আমার সাথে। তো এখন আগে রেডি হয়ে নেই। আসলে কি বলো তো, রেডি হয়ে একবার বাজারে গিয়েছিলাম, কিন্তু এতক্ষণ বাজারে ঘুরে না শরীরটা বড় ক্লান্ত লাগছিল। তাই এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, আর যে ড্রেসগুলো পরে গিয়েছিলাম সেগুলোও চেঞ্জ করলাম। কারণ এখন তো একদম বাড়ির কাছেই বাবুর বাড়ি, তো অত আর ভারী সোয়েটারের দরকার আর নেই। একদম হালকা একটা আমার এই কুর্তিটা, মানে শালের যেটা, এটা পরে নিলাম, আর একটা সোয়েটার পরলেই হয়ে যাবে। তো হিয়াজিয়াও যাবে, যতই হোক দাদুর জন্মদিন বলে কথা। তো চলো এখন গিয়ে আগে বাবুর জন্য লুচিগুলো ভাজি। আসলে আগের থেকে ভেজে নিয়ে যাব, ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য একদম রেডি হয়ে তারপরে আসলাম ভাজতে, যতটা গরম থাকে আর কি। আজকে যে বিশাল কোনো আয়োজন করেছি তা তো নয়, কিন্তু কি আমার মনে হয় যে কারোর কোনো একটা বিশেষ দিনে যদি একটু কিছুও যদি করা যায় না, তাহলে তার কাছে সেই স্পেশাল ডেটা আরও বেশি করে স্পেশাল হয়ে যায়। এই যা, তার জন্য যে অনেক বেশি অর্থ ব্যয়ের প্রয়োজন বা বিশাল কোনো আয়োজনের প্রয়োজন তা আমার মনে হয় না। আর সত্যি কথা বলতে, বাড়ির কারোর জন্য বা নিজের লোকেদের জন্য যদি কিছু একটু করতে পারি না, তাহলে আমার মনে হয় ওই সারা দিনের যে পরিশ্রম বা ক্লান্তি সেটা নিমেষেই চলে যায়। তখন আর দেখবে মনে হয় না যে হ্যাঁ শরীরটা খুব ক্লান্ত, আজকে সারাটা দিন দৌড়ের উপরেই আছি, কিন্তু মনে হচ্ছে না যে শরীরে আর দিচ্ছে না। তো এদিকে বেশ কয়েকটা লুচি ভেজে নিলাম মা বাবু দুজনের জন্যেই। আর সত্যি কথা বলতে যখনই পেছনের দিকে তাকাই তখন বুঝতে পারি যে হ্যাঁ, বাবা জীবনে কি, মানে এমন একটা বটগাছ যার ছায়ায় সারাটা জীবন নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়। এই এমন মানে মা বাবা এমন দুজন মানুষ যারা সারা জীবন ধরে শুধু দু হাত দিয়ে দিয়েই গেছে, এখনো দিয়েই যাচ্ছে। কতটা যে মানে ওনাদের মাথার উপরে ওনারা থাকলে যে কতটা ভরসা, কতটা শান্তি, সেটা এই বয়সে এসে প্রচুর মানে প্রচণ্ড পরিমাণে বুঝতে পারি বলো। মানে অল্প বয়সে হয়তো সেটা বুঝতাম না, কিন্তু এখন যতটা বুঝতে পারি না, তখন মনে হয় যে হ্যাঁ, মা বাবা কি করেছে। নিজেরা হয়তো অনেক স্যাক্রিফাইস করেছে, কিন্তু আমাদের দু বোনকে কখনো কোনো কষ্ট পেতে দেয়নি। তো যাই হোক, সেগুলো বলা শুরু করলে আর শেষ হবে না। তো এদিকে আমি দেখলেই যে সব গুছিয়ে নিয়েছি টিফিন বাটিতে, এবারে যাব ওই বাড়িতে। মা বাবুও জানে না যে আজকে আমরা যাব বিকেলবেলা। আর এই যে এখানে তোমাদের দাদা দুটো মিষ্টি এনে দিয়েছিল বাবুর জন্য। তো চলো, চলেও এসছি মা বাবুর এখানটায়, আমি হিয়া জিয়া। আর চলো এখন আগে বাবুকে দেখি, সব সাজিয়ে গুছিয়ে দেই। তো আমি আসাতে বাবু বারে বারে খালি জিজ্ঞেস করছে, কি রে তোরা হঠাৎ করে আসলি আর এত কিছু কি নিয়ে এসছিস। তো এই যে দুটো সুগার ফ্রি মিষ্টি বাবুর জন্যে তোমাদের দাদা কিনে দিয়েছিল, আর এগুলো হচ্ছে পেস্ট্রি। তবে কোনোটাই বাবুকে দেওয়া যাবে না, এটা একরকম হিয়াজিয়ার জোড়াজড়িতেই নিয়ে এসেছি, যে শুধুমাত্র একটু বাবু কাটবে জন্যে। আর কেক আনার জন্য খুব বায়না করছিল হিয়াজিয়া, আর আমি বললাম যে দেখ, দাদু তো খাবে না একটুও, তো ওই পেস্ট্রি ঠিক আছে, নইলে ওই মেয়ে দুটো এত বেশি কেক খেতে ভালোবাসে, আর আমি খুব একটা কেক দিতে চাই না, সেজন্য ছোট্ট একটা পেস্ট্রি নিয়ে এসেছি। আর দেখতে পেলে লুচিগুলো আসার সময় ভেজে নিয়ে আসলাম, তাও কেমন নেতিয়ে গেছে। তো এখন বাবুকে যে এখানে বসালাম, সত্যি বলতে কি বাবুও জানো তো খুব খুশি হয়েছে। আর বাবুর এই খুশিটা যে আমার কাছে কি দামি, তোমাদেরকে আমি কি বলবো, এটা বলে বোঝাতে পারবো না। তবে আজকের এই মুহূর্তটা না সত্যি খুব ভালো কাটলো, এই যে সন্ধেবেলাটা এত আনন্দে কেটেছে। আর এখন দেখো বাবু আমাদের কেক খাওয়ালো, আর আমি বাবুকে ওই সুগার ফ্রি সন্দেশটা দিলাম। কি করব, কোনোভাবেই বাবুকে ওটা দেওয়া যাবে না। তবে কি আজকে অনেক দিন পর তাও বাবুকে এইভাবে লুচি দিলাম, লুচি একটু পায়েস আর একটু তরকারি। এখন তো খাওয়া দাওয়ার প্রচণ্ড রেস্ট্রিকশন, তো আজকের দিনটার জন্য একটুখানি না হয় ছাড় থাকলো। তো বাবু এখানে খুব তৃপ্তি করে খাচ্ছে। বাবু খাক, তারপরে যাব বাড়িতে।
এখন চলে এসেছি বাড়িতে, কারণ রাত হয়েছে বেশ ভালোই। এই যে তোমরা দেখতে চেয়েছিলে হিয়াজিয়াদের মানে শীতের পোশাকগুলো, তো তারপরে আর দেখানো হয়নি। আর এটা রিকোয়েস্ট করেছিলে বোধহয় টগরি হাজরা, তো বেশ কয়েকদিন আমার দেরি হয়ে গেল। তো তোমাদেরকে দেখাই, সত্যি কথা বলতে ওদের বিশেষ তেমন শীতের পোশাক আমার কেনা নেই, মানে যা ছিল সব ছোট হয়ে গিয়েছে, আর এখন মোটামুটি অল্প স্বল্পই আছে। তো যাই হোক, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দুটো আছে মাফলার, আর যা আছে দুই বোনেরই তো সেম, যার জন্য একই রকমের, খালি কালারটা আলাদা। আর এই হচ্ছে দুটো হেডফোন, আর দুটো আছে ইয়েলো কালারে, যেগুলো বেশিরভাগ সময় ওরা বাড়িতে পরে, তোমরা হয়তো ব্লগে দেখেই থাকবে। আর এই হচ্ছে একদমই পুরোপুরি ব্ল্যাকের ওপরে। এটা আসলে অনেক সময় ওরা কোনো একটা জামা ঠামার নিচে যদি পরে, সেই জন্য এটা কেনা হয়েছিল। আর সত্যি কথা বলতে হিয়াজিয়াদের সোয়েটার পরা নিয়ে বড্ড খুঁতখুত আছে, সব কিছু ওরা পরতে পারে না, ওদের বলে কুটকুট করে, যার জন্য বিশেষ একটা কিছু সোয়েটার আমি কিনিই না। আর এই যে সেম দুটোই আছে, আর খুললাম না। আর এই দুটো হচ্ছে মন্টি কার্লোর গেঞ্জি, ঠিক বলবো না, এটা কিন্তু অনেকটা উলিকটের মতনই। এই যে দেখতে পাচ্ছ ভেতরটা, প্রচন্ড গরম, এটা খুব ভালো আরাম হয়। মন্টি কার্লোর ছিল, তো দুই বোনের দুটো ছিল, একটা ছিল ইয়েলো কালার আর এটা একটু পিঙ্ক। তবে এটা একটু ছোট হয়ে এসছে, মানে হয়তো সামনের বছর আর করতে পারবে না। আর এই হচ্ছে দুটো পঞ্চু, আর এই যে আরেকটা। আর এখানে দুটো জ্যাকেট দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এগুলো হচ্ছে সব এই বছরেরই কেনা, হিয়াজিয়াদের পড়তে যাওয়ার সময় খুব দরকার হয়। এটা হচ্ছে এক বোনের, আর আরেকটা আছে এই কালার। আসলে সকালবেলা যখন পড়তে যায় তখন খালি সোয়েটারে হয় না। আর দুটো আছে, দুটো সোয়েটার তোমাদেরকে দেখাচ্ছি, এই যে, আর এই হচ্ছে আরেকটা। এই হলো সোয়েটার। আর হুডি হচ্ছে ওদের একটাই আছে, তবে এটা তো সেদিন বোধহয় আমি ব্লগে দেখিয়েছি, কারণ এর মধ্যে এটা কিনেছি, এটা বেশি দিন হয়নি কিনেছি এর মধ্যেই। তো এই যে হুডিটা, এটা এক বোনের, এই হচ্ছে আরেকটা হুডি গেল। আর এবার তোমাদেরকে দেখাই ওদের আরেকটা জ্যাকেট, সেটা হচ্ছে এই যে, নিচে ফেলে দেখাচ্ছি, দাঁড়াও। এই জ্যাকেটটাও কিন্তু প্রচন্ড গরম, খুবই ভালো এটা। আর এটা কিন্তু নতুন না, কিনেছি বেশ কয়েক বছর হয়ে গেছে, কিন্তু এত ভালো কোয়ালিটি, এটা কি বলবো। এটা কিন্তু কিনেছিলাম ভিমার্ট থেকে, মানে একটা শপিং মল থেকে, খুবই ভালো, এত গরম। আর জিনিসটা প্রচুর ব্যবহার করেছে, ধোয়াও হয়েছে প্রচুর, কিন্তু সেই তুলনায় জিনিসটা কিচ্ছু হয়নি এখনো, মানে ভালো মতন অনেক কয়েকদিনই ওরা পরতে পারবে। আর এরকমই সেম আরেকটা আছে দুই বোনের। আর এখানে আছে দুটো সোয়েটার, এগুলো হচ্ছে ওদের বাড়িতে পরার, এগুলো ওরা বাড়িতে পরে। এই যে একটা পিঙ্ক আর একটা ইয়েলো কালার। আর এই যে উলিকট, এগুলো বাড়িতে পরতে খুব দরকার হয়, উলিকটের একটা ফুল প্যান্ট। আর এই যে উলিকট, এগুলো 2-3 সেট করে আছে, কারণ বুঝতেই পারছো বাড়িতে পরে কোনো প্রচণ্ড ঠান্ডার সময় যখন সকালে পরতে যায়, তখনও এগুলো হয়তো নিচে পরে তার উপরে ওরা সোয়েটার জ্যাকেট এগুলো পরে যায়। এই যে ওদের দুটো টুপি, তবে মানে টুপিগুলো খুব একটা বেশি ইউজ হয় না, কারণ সব ওই জ্যাকেটের সঙ্গে যেগুলো থাকে সেগুলোই পরে যায়। এই দুটো টুপি, আর তার সাথে এই দুটো হচ্ছে ভেল। তবে এই দুটো কিন্তু মানে প্রচুর পরে, মানে পরেছে ওরা এক সময়, এখনও পরে। এই দুটো বানিয়ে দিয়েছিল ওদেরকে ওদের ঠাকুমা, মানে আমার শাশুড়ি মা। উনি উলের কাজ এত ভালো পারেন, তোমাদের কোনো একদিন ওনার মানে বানানো যেগুলো আছে আমার কাছে, সেগুলো একদিন দেখাবো, মানে অপূর্ব সুন্দর ওনার হাতের কাজ। তো এই দুটো হিয়াজিয়াকে বানিয়ে দিয়েছিল, তো এগুলোও ওরা খুব মানে ব্যবহার করে। আর এই হচ্ছে মোটামুটি ওদের শীতের পোশাক আশাক। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।